আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এখন কলেজ লাইফে আসো বা ইন্টার লাইফে আসো, তোমাদের জন্য এখন মেজরিটি যেটা সমস্যা সেটা হচ্ছে তোমার গাইডলাইন পাও না। এখন গাইডলাইন বিষয়টা কিন্তু আমি আগে থেকে বলি যে গাইডলাইন হচ্ছে ইন্টার লাইফে পড়াশোনার হচ্ছে 50%, গাইডলাইন হচ্ছে তোমার 50%। তার মানে তুমি যদি পড়াশোনার মাঝখানে রাইট গাইডলাইনটা না পাইতে পারো, তাহলে কিন্তু তোমার পড়াশোনাটা কমপ্লিট হবে না। কেন আমি তোমাকে একটু পরেই বলতেছি। অনেক সময় দেখো মেজরিটি কেসে যেটা হয় সেটা হচ্ছে ভালো স্টুডেন্ট গুলো চান্স পায় না, অনেক কারণে চান্স পায় না। তো এই ক্ষেত্রে গাইডলাইনও থাকে, বাট প্রপার গাইডলাইন যেটা আসলে আমরা যারা বুয়েট মেডিকেলে অনেকদিন ধরে পড়াচ্ছি, স্টুডেন্ট পড়াচ্ছি, তারা বুঝি। তো আজকে সেরকম একটা ভিডিও, খুব শর্ট ভিডিও হবে, যা জাস্ট কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করবো। তো তোমরা যারা ইন্টার লাইফে আসো বা ইন্টার লাইফে উঠবা বা দেখা যাচ্ছে এডমিশন দিবা সামনে, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হবে। তো তাহলে তোমরা হচ্ছে ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত না কেটে দেখার চেষ্টা করবা। তো প্রথমে যদি বলি যে ইন্টার লাইফে অনেক স্যার তোমাকে বলবে যে ভাই তোমাকে কলেজ করতে হবে, নিয়মিত কলেজ করলে তোমার পড়াশোনার একটা ফ্লো থাকবে, বা অনেক অনেক কথা বলবে, বাট কলেজ করা আলটিমেটলি হচ্ছে টাইম লস। এটা আমার কাছে একদম মনে হয় যে ভাইয়া টাইম লস। কেন টাইম লস আমি বলি তোমাকে। তুমি যখন কলেজ করবা, কলেজ করে তুমি যখন বাসায় যাবা, তখন তোমার একটা টায়ার্ডনেস থাকবে, ঠিক আছে? এই টায়ার্ডনেস, এই যে তুমি একটু টায়ার্ড হয়ে যাবা, তখন কিন্তু তোমার পড়ার ফ্লোটা আগের মতো থাকবে না। বাট অনেক, যেটা আমি করতাম ইন্টার লাইফে, কলেজ টোটালি মানে মাঝে মধ্যে যাইতাম, মিস দিতাম, প্লাস হচ্ছে নিজে বাসায় আগে পড়তাম। কারণ আমার পড়ার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে এনার্জি। এই এনার্জিটা যদি আমার না থাকে, তাহলে আমার ক্লাস করে কোনো লাভ নাই। আর অনেকে দেখা যায় মেজরিটি কেসে সবাই কি করে, প্রাইভেট পড়ে। তো এই যে তুমি প্রাইভেট পড়লা, এরপরে তোমার একটা টায়ার্ডনেস থাকবে, তো কলেজ করে প্রাইভেট পড়াটা খুবই কঠিন হয়ে যায়। এই জন্য আমি বলবো যে ভাইয়া, যারা তোমরা বেসরকারি কলেজে পড়তেছো তাদের একটা চাপ থাকে, আমি জানি, নিজে প্রাইভেট কলেজ থেকে পড়ে আসছি। আর যারা সরকারি কলেজে আসো তাদের তো খুবই সুবিধা, এবং তারা অনেকে দেখা যায় মেজরিটি কেসে সরকারি কলেজে এই জন্যই ভর্তি হয়, যাতে তোমরা কি করতে না হয়, ক্লাস করতে না হয়। তো এটা গেল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে যদি আসি, সেটা হচ্ছে বেশি ডিপ পড়াশোনা করা। স্যাররা আরেকটা কথা বলে যে তুমি ডিপ পড়াশোনা করো, তাহলে তোমার এডমিশনে সুবিধা হবে। বাট এটাও একটা মিসকনসেপশন। সবই হচ্ছে এখানে এগুলো কনসেপশন। কেন? কারণ ডিপ পড়াশোনা করতে গেলে তুমি যেগুলা ইম্পর্টেন্ট টপিক সেগুলো সহ সেগুলোই মাথায় রাখতে পারবে না। কি বললাম বুঝাচ্ছি? মনে করো ডিপ পড়তে গেছো, ডিপ পড়তে গিয়ে তোমার যেগুলো ইম্পর্টেন্ট টপিক গুলোই তোমার মাথায় নাই। মেজরিটি 99% স্টুডেন্ট কি বলতো, আমাদের অ্যাভারেজ স্টুডেন্ট। এই অ্যাভারেজ স্টুডেন্টরা তোমরা যারা আসো, আমি নিজে অ্যাভারেজ স্টুডেন্ট, ইভেন ডিএমসি তে যারা চান্স পায় তাদের মধ্যে বলা যায় যে 95% হচ্ছে অ্যাভারেজ। ঠিক আছে, ডিএমসির মতো একটা জায়গায় সেখানে অ্যাভারেজ স্টুডেন্ট থাকে। তার মানে বুঝতে পারছো, তোমার এখানে অ্যাভারেজ স্টুডেন্ট সবাই। তো তারা কি করছে, তারা ইম্পর্টেন্ট টপিকগুলোকে বেশি জোর দিয়ে পড়াশোনা করছে। তার মানে বেশি ডিপ সেগুলোই পড়বা যেগুলো লাগে। তার মানে তোমাকে পড়তে হবে যেগুলো বেশি ইম্পর্টেন্ট, সেগুলো তুমি ভাইদের কাছ থেকে হোক, মেডিকেলের ভাই, বুয়েটের ভাইয়ের কাছ থেকে, অনলাইনে এখন অনেক রিসোর্স আছে। তো বেশি ডিপ করে কোন একটা চ্যাপ্টারে 3-4 মাস লাগানো যাবে না। অনেক আছে অর্গানিক হচ্ছে 3-4 মাস ধরে পড়ে, অর্গানিক বা জৈব 3-4 মাস ধরে। সেটা কিন্তু কোনোদিনই এফেক্টিভ না। এটা কোনোদিনও এফেক্টিভ না, কোনোদিনও। এটাতে অ্যাটলিস্ট তুমি জৈব শেষ করে তুমি রিভিশন দিতে পারবে না, কারণ এত ডিপ পড়াশোনা সবকিছু পড়তে গেলে মাথায় থাকবে না। তারপরে দেখো, এটা আসলে একটা পয়েন্টের মধ্যে মানে মিসকনসেপশনের মধ্যে না, বড় একটা লাইন, যেটা হচ্ছে তোমাকে মেধাবী হতে হবে না। আমি তোমাকে এখন কি বললাম যে 95% হচ্ছে অ্যাভারেজ স্টুডেন্ট। তার মানে তারা মেধাবী নয়, বরং তারা পরিশ্রমী ছিল। এখন এখানে একটা কথা লেখা আছে ভাইয়া, যে রেসিডুয়াল ভলিউম অনেক তোমার জানো, সেটা তাও বলে দেই। যে মনে করো তোমার কালকে হচ্ছে বোর্ড পরীক্ষা বা মেডিকেল পরীক্ষা, তোমার সামনে কি আছে বলতো, 56টা চ্যাপ্টার আছে। এর সাথে তুমি কি অ্যাড হবে বলতো, জিকে ইংলিশ অ্যাড হবে। তার মানে তোমার এত পরিমাণ নলেজ নিয়ে তোমাকে পরীক্ষা হলে বুঝতে হচ্ছে। আর তুমি বসায় পরে তোমার মনে হবে যে ভাইয়া অনেক কিছু পড়ছিলাম, সব ভুলে গেছি। যেগুলো কিছু কিছু জিনিস থাকবে যেগুলো সহজ মনে থাকে। আবার যারা চান্স পায়, যারা হচ্ছে 90 পাচ্ছে, যারা 12 টপ করতেছে বা 85 পাচ্ছে 100-র মধ্যে, তো তারা কি করতেছে, তাদের ক্ষেত্রে রেসিডুয়াল ভলিউম, মানে তারা না পড়ে যতটুকু পারবে তার সেটা চান্সটা একটু বেশি থাকে। তাদের যেই ধারণ ক্ষমতা, যেগুলো পড়ছে সেগুলো আউটপুট দেওয়ার ক্ষমতা বেশি থাকে। তো রেসিডুয়াল ভলিউম আমি বলছি, যারা বেশি থাকবে তারাই ম্যাটে চান্স পাবে, তারাই বইয়ে চান্স পাবে, তারাই ডিউরে চান্স পাবে। তো তার মানে কি বলো তো, তোমার রিসিডাল ভলিউম কিভাবে বাড়বে? তুমি কি মেধাবী হতে হবে? না, তোমাকে পরিশ্রমী হতে হবে। জাস্ট আমি নিজে বলি সবসময় যে আমি পুরো ইন্টার লাইফে 41 বার সব বই রিভিশন দেওয়া শেষ করছি। এটার কারণে, এটার মূল কারণই ছিল যে ভাই আমার সবকিছু মনে থাকে না, আমাকে বারবার রিভিজ দিতে হবে। বারবার রিভিজ কিভাবে দিতে পারবো? আমি কলেজ মিস দিছি, আমি বেশি ডিপ পড়াশোনা করি নাই, আগে আগে চ্যাপ্টার শেষ করছি, বেশি বেশি রিভিশন দিছি, এর মাধ্যমে আমার রিসিডাল ভলিউমটা বাড়ছে। এটা হচ্ছে মেইন কারণ, ঠিক আছে? এটা আমার ক্ষেত্রে অনেক কাজে দিছে। আর যে কোনো কিছুতে মনে রাখবে বেশি রিসোর্স। বেশি রিসোর্স মানে কি? মনে করো এক্সট্রা রাইটার। অনেকে আছে ভাই, তোমাদের এক্সট্রা রাইটার দিয়ে মনে করি অনেক কিছু বলবে, হ্যাঁ তোমাদেরকে এক্সট্রা রাইটার পড়াচ্ছে, অনেক কিছু পড়তেছি। বাট মেডিকেল সহ যে কোনো জায়গায় এক্সট্রা রাইটার কোনো লাগে না। তুমি যদি ডিএমসি তে চান্স পেতে চাও, বা ডিএমসি বা সলিমুল্লাহ, সেখানেও অ্যাটলিস্ট তুমি যদি টপ 10-এ না ঢুকতে চাও, তাহলে তোমার এক্সট্রা ইনফো দরকার নেই। তাহলে এক্সট্রা ইনফো কাদের জন্য দরকার? যাদের সব পড়া শেষ, বা যারা হচ্ছে কোচিং এর অনেক ভালো ভালো নাম্বার পাচ্ছে। এক্সট্রা ইনফো বা ডিপ মানে বেশি রিসোর্স, মানে দেখো তুমি কিন্তু মূল বই অনেকে পারোই না।
কেমিস্ট্রি ক্ষেত্রে হাইড্রোলিক্স অনেকে পড়েই না, সেখানে এক্সট্রা রিসোর্স বেশি রিসোর্স নেওয়া এটা কিন্তু কোনোদিন ঠিক না। কম রিসোর্স নেওয়া মানে কি, জাস্ট তুমি বই পড়বা। কম রিসোর্স নেওয়ার মেইন তোমার ফান্ডাটাই হচ্ছে যেখানে তোমাকে বই পড়তে হবে। তোমার আলটিমেট রিসোর্স হচ্ছে তোমার বই, কোনো নোট হবে না এখানে, কোনো স্যারের নোট আমি চাচ্ছি না। এই যে তোমার কোনো স্যারের নোট চাচ্ছি না, এটাই বোঝাতে চাচ্ছি যে এখানে রিসোর্স কম রাখবা। নিজের রিসোর্স যত কম থাকবে তুমি সেই জায়গায় তুমি বুঝতে তোমার সুবিধা হবে, তোমাকে সেই জিনিসটা পড়ে বারবার রিভাইজ দিতে সুবিধা হবে। কারণ তুমি যদি বিভিন্ন জিনিস বিভিন্ন সময় রিভিশন দাও তোমার স্টার ভলিউম বাড়বে না, ঠিক আছে? তো আজকে এইটুকুই। দেখো আমি কিন্তু বলার চেষ্টা করছি যেগুলো আসলে ইন্টার লাইফে তোমাদের কম লাগে, বা যেগুলো জিনিস আসলে মিসকনসেপশন, যেগুলো তোমাদের সারা বলে, ঠিক আছে, অনেক অনেক কিছু চিন্তা করেই বলে, বাট আলটিমেটলি সবকিছু প্র্যাকটিক্যাল লাইফে কাজ করে না। অনেক কিছু তাত্ত্বিকভাবে মনে হতে পারে ভাই খুব সুন্দর খুব ভালো শোনাচ্ছে, বাট প্র্যাকটিক্যাল লাইফে কিছু ছোট ছোট জিনিসই কাজ করে, যেগুলো আজকে তোমাকে বললাম। তো আজকের জন্য এটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমাদের জন্য আজকে গাইডলাইনের চেষ্টা করছি, যারা তোমরা অ্যাটলিস্ট তোমাদের স্বপ্ন আছে তোমরা যেন সেটা পূরণ করতে পারো। তো আজকের জন্য এটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।